हाय फ्रेंड, गुड मर्निंग। वेलकाम बैक टू माई स्वप्ना विश्वास लाड्डू गोपाल चैनल। आशा करी तोमरा भालो आछो। आमिও खूब भालो आছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি সকালে এখান থেকে অনেকগুলো ঠাকুরের জন্য ফুল তুলে এনে রেখেছি। তারপর ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম। তারপরে গোপাল সোনাদের ঘুম থেকে জাগিয়ে তুলে দিয়েছি। তো এখানে বসিয়ে দিয়েছি। তো আমার ঠাকুর ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো, চলে এলাম সকালের বাসি কাজকর্ম করতে। তো টুকটাক সব বাসি কাজকর্ম করে নিয়েছিলাম। আর এখানে দেখো চলে এসেছি এবার ঘরের বাসন মাজতে। তো ঠিক আছে, তো চলো আমি ঘরের বাসন টাসনগুলো সব মেজে নেব, নিয়ে তারপর স্নান করে ফেলবো, দিয়ে তারপরে পুজো দেব। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি এখানে বাসনগুলো মেজে নিই। আর আমার ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি, ওকে পরে তুলে দেবো। এই পুজো দেওয়ার সময় যখন ঘন্টা শঙ্খ বাজছিল তখন ও ঘুম থেকে অলরেডি জেগে গেছে। সেই জন্য ওকে আমি আর ডাকিনি। আমি জানি যে পুজো দেওয়ার সময় যখন সংখ্যা ঘণ্ট বাজবে তখন এমনি অটোমেটিকই উঠে যাবে ঘুম থেকে। তো বুঝেছো? তো আমার হাজব্যান্ড তো বাড়ি এসছে, ও বলছিল যে ছেলেকে তুলে দাও। তাই বললাম না থাক, ঘুমাক, একটু পরেই তুলে দেবো। তো দেখো সকালে কত কাজকর্ম থাকে, তাই না বলো? মেয়েদের এটাই কিন্তু মেয়েদের লাইফ। এই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এই তিনটে জিনিস মানে আমার সত্যি খুব ভালোই লাগে না। আগে খুব বাসন মাজতে ভালো লাগতো, কিন্তু এখন আর বাসন মাজতে ভালো লাগে না। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি এখানে পুজো দিতে। আর আমার গোপাল সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমি তোমাদের একটু ভিডিও শ্যুট করে দিলাম, তো দেখিয়ে দিলাম। আমার এখানে গোপাল সোনা বসে আছে, এক গোপাল সোনা তো বেড়াতে গেছে। আর দেখো নৃসিংহদেব, রাধা মাধব, মহাদেব সবাইকে একবার দেখে নাও। এই যে ওইখানে চা, ওখানে চা, এ পুরো মায়ের মতো। খেয়েছিস কুট্টু? এই দেখো, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমার কালি আর লালিকে একটু বিস্কুট দিয়ে দিলাম। ওরা তো জানে সকালে বিস্কুট দিই, সেই জন্য ওরা কিন্তু সকাল সকাল দেখো চলে আসে আমার বাড়িতে। তো ভগবানকে পুজো দেওয়ার পর লালি কালিকে একটু বিস্কুট দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। নিয়ে তারপর দেখো চা করতে চলে এসেছি। আর চা করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নেব। তো এখানে হাজব্যান্ড খেয়ে নিচ্ছে চা, আর আমি এখানে চা খেয়ে নেব একটু, বুঝেছো? তো চলো বন্ধুরা চা খেয়ে নিই। আর দেখো হাজব্যান্ড বাড়ি এসছে, আর অমনি চায়ের নেশা কিন্তু আবার ধরে গেছে আমার। তো বন্ধুরা দেখো, আমার সকালবেলা উঠে স্নান পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে আমার বরের পছন্দের খাবারগুলো আজকে সব রান্না করব। তো চলো কি কি রান্না করি দেখো। দেখো ভাত, আর এখানে হচ্ছে সেদ্ধ করছি এই যে এঁচোড়, আমার বরের প্রিয় তরকারি। তো আজকে সবই ওনার পছন্দে রান্না করব, ঠিক আছে? আর এটা আমার ছেলেরও খুব পছন্দর। তো চলো সঙ্গে থাকো। আর একটা দেখাচ্ছি, দেখো ঘরদোর কিচ্ছু গোছানো হয়নি। এই যে সকালে উঠেছি, বাসি কাজ সেরেছি, পুজো দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। কারণ এখন হাজব্যান্ড বাড়িতে এসছে, তো ওর আবার টাইম মতো রান্না করতে হয়। আর আমি ছেড়ে থাকি, কোনো ঝামেলা থাকে না, তখন টুকটাক করে সব কাজ করি। এ দেখো এই ঘরের অবস্থা, চলো ওই ঘরেও দেখবে। এই যে সকালে বাসনগুলো সব মেজে নিয়েছি, দেখেছো? আরে দেখো এই ঘরের অবস্থা। এই ঘরে আমরা শুয়েছিলাম, কারেন্ট খুব আপ ডাউন করছিল, তো যার জন্য এসিটা চালাতে পারিনি। হ্যাঁ, তো সেই জন্য এই ঘরে শুয়েছি। আর এই ঘরে প্রচণ্ড ঠান্ডা, রাত্রেবেলা তো মানে বিছানা চাদর গায়ে দিতে হয়, দেখেছো? এই যে ছেলে পড়ছিল, পড়তে পড়তে উঠে গেল, ওর এই কাজও পড়তে পড়তে উঠে চলে যায়, এই তো অবস্থা। তো চলো, আর ঠিক আছে চলো তাহলে আমি এবার রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিই। আর হাজব্যান্ড গেছে একটু বাজারে, আর চলো তাহলে রান্না করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আসবো। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখো, যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? লাইক কমেন্ট করো, ওকে? তো চলো পরে আবার আসবো। দেখো চাটা খেয়েছি, খাওয়ার পরে এবার ঘর দোরগুলো গোছাতে এসছে। আর ছেলে তো
উঠে গেছিলো, উঠে পড়তেও বসে গেছিলো। তারপরে দেখো আমি এবার ঘরটা সব গুছিয়ে নেব। আর প্রথমে আমরা আজকে এই ঘরে শুয়েছিলাম, কারণ কেন বলো তো, ঘরে শুইনি, কারেন্টের না খুব ডিস্টার্ব হচ্ছে, মানে এসি চলছে না, আর ওই ঘরটা একটু বেশি গরম, সেই জন্য আমরা এই ঘরে চলে এসেছি। আর এই ঘরে শুয়েছিলাম যেহেতু রাতে, তো এই ঘরে আমরা শুই না জানো তো, কারণ আমার গোপালরা থাকে তো, ওই জন্য আমরা শুই না এই ঘরে। কিন্তু কি করব বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, কিছু করার নেই, মানে এত গরম পড়েছে, মানে কি করব, পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে লোকজন। আর কবে একটু বৃষ্টি হবে ভগবান জানে। তারপর দেখো ওই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, তারপরে এই ঘরে চলে আসবো, আর এই ঘরটাও ভালো করে গুছিয়ে নেব। আর এই ঘরটাতে আমরা দিনের বেলা থাকি তো সবসময়, কারণ টিভি দেখা হয়, যার জন্য এই ঘরটাতেই বেশি টাইমটা পাস করা হয়। তো দেখো এই ঘরটাও এলোমেলো ছিল, আর ওই ঘরের বালিশ কাঁথা সব এই ঘরে নিয়ে আসবো, কারণ আমার ছেলেরা আসবে ইংলিশ মাস্টার পড়াতে, আর উনি ওই ঘরেই পড়াবেন, সেই জন্য আমি ওই ঘরের সব কাঁথা কাপড় বালিশ সব এখানে নিয়ে এসেছি, এই ঘরে নিয়ে চলে এসেছি। খাটটা আর কি ফাঁকা করে দিলাম, বুঝেছো? তো চলো বন্ধুরা, এবার এই যে জামা কাপড়গুলো দেখো, এক গাদা জামা কাপড় কালকের দুপুরের সব জামা কাপড়, এগুলো ধুয়ে সেই নেড়ে দিয়েছিলাম, তারপর ছাদ থেকে তুলে এনেছিল আমার হাজব্যান্ড, এনে ওই যে বিছানায় রেখেছি, আর ইচ্ছেও হয়নি যে একটু গুছিয়ে রাখি আলনায়, গরমের জন্য জানো তো এইসব কাজকর্ম করতে সত্যিই ভালো লাগছে না। তো চলো দেখো এবার আলনাটাও ভালো করে গুছিয়ে নেবো বন্ধুরা। তো চলো এবার ওই জামা কাপড়গুলো আজকে গুছিয়ে নিলাম, কালকে তো আর ভালো লাগেনি, তাই আজকে সকালবেলার দিকে একটু ঠান্ডা কম থাকে, কিন্তু তারপরে কাজকর্ম করতে করতে এত ঘাম বেরোয়, মানে আমি কিন্তু ঘামি কম, কিন্তু এই টাইমটাতে দেখছি প্রচণ্ড ঘামছি জানো তো। কিন্তু আমার কিন্তু এমনিতে অন্য টাইমে কি আমার এমনিও প্রচণ্ড ঘাম কম হয়, কিন্তু এতটাই কেমন যেন একটা বিচ্ছিরি ভ্যাবসা গরম যে পুরো ঘেমে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি আলনাটা একটু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে কথা বলবো, ঠিক আছে? তারপর দেখো ঘর গোছানো হয়ে গেছে, আর আমি চাপিয়ে দিয়েছি ভাত, কারণ আবার এদিকে তো বেলা হয়ে যাচ্ছে। আর সকালে আমরা ছাতু খেয়ে নিয়েছিলাম জানো তো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি বলেছিলাম হাজব্যান্ডকে যে রুটি বানাবো কি না, ও বললো না গরমের মধ্যে আর রুটি খাবো না, তুমি ছাতুই দাও, ছাতু খাই। তাছাড়া ও একটু বাইরে যাবে, যার জন্য আর ভারী খাবার খাইনি। এখানে ভাত হয়ে গেছে, এরপর আমি চলে এসেছি কাঁঠালের এঁচোড় রান্না করতে। এবার এঁচোড়টা কীভাবে করি দেখো। দেখো এদিকে ভেবেছি, দেখো আমি দেখো রান্না তো করছি, পুরো ঘাম দেখো, ঘাম এই দেখো পুরো ধরছে ঘাম। এখানে পুরো এঁচোড়ের তরকারি হচ্ছে, আমার হাজবেন্ডের প্রিয় খাবার। এই দেখো এখানে হয়েছে গরম ভাত, ভাতটা খুলছে না, টাইট হয়ে গেছে। এই যে এখানে হয়েছে গরম ভাত, দেখেছো? আর এটা হলো পটল, এই যে ভাজা করেছি। আর এখানে হচ্ছে একদম পাতলা করে ডাল করেছি, গরমের মধ্যে তো তাহলে অসুবিধা হবে। আর এই যে এটা হলো আজকের এঁচোড়ের তরকারির ফাইনাল। করছি গরম তো আছে না, যে ঠিক আছে, এটা হলো আলু। তো চলো, তো একদম হালকা পাতলা রান্না করেছি, কেন বলো তো এখন গরম পড়ে গেছে তো, যার জন্য বেশি রিস্ক করছি না, আর গরমের মধ্যে বেশি রান্নাও করতে পারছি না, প্রচণ্ড খাচ্ছি, আর কষ্ট তো হচ্ছেই এত রান্না করতে গেলে। তো এইটা রান্না করেছি আজকে। আর দরজাটা দিয়ে দিই এখানে। এবার একটু পাখার তলায় যাবো,
তাহলে শেষ পুরো। তো চলো আজকে তাও 3 রকম রান্না করলাম অনেক কষ্ট করে, কারণ হাজব্যান্ড আবার চলে যাবে তো সেই জন্য একটু রান্না বান্না করলাম। আর ঠিক আছে তাহলে রাখছি, আবার পরে আসবো, সঙ্গে থেকো আর দেখতে থাকবো ব্লগটা। তো বন্ধুরা তোমাদের না আমি একটা জিনিস শেয়ার করিনি, ঠিক আছে, বলতে ভুলে গেছিলাম। তো আমি না একটা ফ্রিজ কিনেছি, মানে আগের যে ওটা তো সিঙ্গেল ফ্রিজ ছিল, এবার আমি ডবল ফ্রিজ কিনেছি। কারণ লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, আগেরটা সিঙ্গেল ছিল, তো এবার ওটা চেঞ্জ করে এবার একটা ডবল ফ্রিজ নিয়েছি। এই দেখো ফ্রিজটা দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে। এই সাইডটা এই যে অনেক বড়, পুরো ক্যামেরাতে আসছে না, তুলতে গেলে পুরো। এই যে ওপরেরটা হলো ডিপ ফ্রিজ, আর এই যে ভেতরটা এরকম। এই যে এখনো কিছু সেরকম রাখিনি, রাখবো। আর এই যে ডিপ ফ্রিজ, আবার ডিপ ফ্রিজ চলছে। তো দেখেছো, তো ফ্রিজটা আমি নিয়েছি, লাইটটা বন্ধ করি। তো কয়েকদিন আগেই নিয়েছিলাম, তোমরা মানে আগের ভিডিওতে দেখেছিলে, কিন্তু তোমাদের সঙ্গে আমার বলা হয়নি যে আমি এই ফ্রিজটা নতুন নিয়েছি, ঠিক আছে। তো আগের তো সিঙ্গেল ছিল, সিঙ্গেলটাই চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো পরে আবার আসবো। গুড়ের শরবত বানাচ্ছি, গরমকালে কিন্তু দারুণ খাবার এটা, দারুণ শরবত, সরি খাবার না শরবত। বুঝেছো, গুড়ের শরবত বানাচ্ছি। চাকুতে লেবুটা কাটা খুব অসুবিধা হয়, কাটে লেবুর রস দিয়ে খেতে কিন্তু দারুণ হয়, খুব গরম কাটে কিন্তু এটা খেলে। কি খাচ্ছিস বাবু? এটা গুড়ের শরবত। তারপর দেখো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি আলমারি, খাট, সোফার দোকানে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জিনিস কিনলাম, তো কি কিনলাম সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পারবে। আর ঠিক আছে, তো চলো আমরা এবার বাড়ি যাব, কেনা হয়ে গেছে আমাদের, এবার বাড়ি পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, আর ওটা অর্ডারও দিয়ে এসেছি, অর্ডার দিয়ে এসেছি বলতে কিনে এসেছি। এবার ওদের ফ্যানে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো জিনিসটা যখন আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সোফাটা আমরা কিনে নিয়ে এসেছি, তো দেখো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব, ঠিক আছে। তো কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। সেই বন্ধু তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।